আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত ভিউয়ার, আপনারা সবাই ভালো আছেন আশা করি। চলে আসলাম আরেকটা নতুন টপিকস নিয়ে। ধারাবাহিকভাবে আমরা এই টিউটোরিয়ালগুলো আপলোড দিতেছি। জানি না শিক্ষার্থীদের জন্য কতটুকু উপকার হচ্ছে, তো আশা করি যদি রীতিমতো দেখা হয় তাহলে উপকার হবে। আর চলে আসলাম আমরা নবম দশম শ্রেণীর সাথে সেট ফাংশনের দ্বিতীয় পর্ব নিয়ে। তার মানে এর আগে আমরা আরেকটা পর্ব করেছিলাম না। সেট ফাংশন তোমরা অষ্টম শ্রেণীতে কিছু ধারণা পেয়েছো। এখানে আমরা একটু গভীরভাবে মানে বিশদভাবে আমরা সেট ফাংশনটা আলোচনা হবে। ওকে, আমরা প্রথম পার্টে সেট কি, সেটের বেসিক যে ধারণাটা উপস্থাপন করেছিলাম, সেট প্রকাশের পদ্ধতি। সেট সাধারণত দুইটা পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি, সে গঠন পদ্ধতি আর একটা হলো কি তালিকা পদ্ধতি। তারপরে গঠন পদ্ধতিতে কিভাবে তালিকা পদ্ধতি নেব, তালিকা পদ্ধতিতে দেওয়া থাকলে কিভাবে গঠন পদ্ধতি নেব সেটা আমরা করেছিলাম। তারপরে করেছিলাম সসীম সেট, অসীম সেট, তারপরে করেছিলাম আমরা সর্বশেষ ফাঁকা সেট। এগুলো আমরা লাস্ট ক্লাস করেছিলাম, আশা করি সেগুলো তোমরা দেখেছো। আজকে পার্টে আমরা পার্ট 2 তে আমরা যেগুলো করবো সাধারণত সেখানে ব্যান চিত্র কি, উপসেট, প্রকৃত উপসেট, তারপরে সেটের সমতা এবং সার্বিক সেট। আজকে দেখি কতটুকু আমরা করতে পারি। ভিডিওগুলো আমরা বড় করতে পারতেছি না। একটা ভিডিও সাধারণত আমরা 20 থেকে 25 মিনিট করার চেষ্টা করতেছি। যদি বড় করি, প্রথমত যদি 50 মিনিটের ভিডিও করি তাহলে প্রথমত আমার বিশাল একটা সমস্যা হয় কি, আপলোড দিতে গেলে অনেক দেরি হয়ে যায়। ইউটিউবে আপলোড দিতে নেট স্লো এখানে। আর দ্বিতীয়ত তোমাদের একটা দেখা যাচ্ছে বড় ভিডিও দেখলে দেখার মন মানসিকতা, এত বড় ভিডিও দেখবো মানে মন মানসিকতা অনেকটা থাকে না। এই বিভিন্ন কারণে আমরা চাচ্ছি ভিডিওগুলো কি ছোট ছোট আকারে করার জন্য। ওকে, তাহলে আমরা শুরু করতে চাচ্ছি ভ্যান চিত্র। বিজ্ঞানী জন ভ্যান, আমরা নাম শুনেছিলাম জন ভ্যান, একটা সমতলীয় জ্যামিতিতে, যেমন সমতলীয় জ্যামিতি যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্র আছে। কি ক্ষেত্র আছে? আয়তক্ষেত্র, বৃত্তক্ষেত্র, এই বিভিন্ন ধরনের জ্যামিতিক ক্ষেত্রের মাধ্যমে, যে চিত্রের মাধ্যমে, জ্যামিতিক চিত্রের মাধ্যমে, আয়তক্ষেত্রের চিত্র আমরা জানি আঁকতে পারি, বৃত্ত আঁকতে পারি। এই চিত্রের মাধ্যমে যখন সেটকে প্রকাশ করলো, তার নাম অনুসারে কি হলো সেটা হলো কি ভ্যান চিত্র। তো আমরা যেমন এই একটা সেট মনে করো, তার উপাদান দিলাম 2, 4, 6। আবার বি একটা সেট, তার উপাদান দিলাম 2, 3, 5। দেখো এই দুটা সেটকে যদি আমরা চিত্রের মাধ্যমে লিখি তাহলে আমাদের এই বৃত্তাকার চিত্র দিয়া এইটা এ সেট, এটা বা এই বৃত্তটা দিয়ে আমরা দিলাম কি বি সেট। তার মানে এখন আমাদের দেখো এই বৃত্তের ভিতরে থাকবে 2, 4, 6 আর এই বৃত্তের ভিতরে থাকবে 2, 3, 5। এখন দেখো একটা অংশ আমাদের এই যে অংশটা, এই অংশটা কিন্তু উভয় বৃত্তের ভিতরে আছে, ঠিক না? তা এই অংশটা উভয় বৃত্তের ভিতরে আছে। তার মানে আমাদের এখানে কিন্তু কোনো উপাদান উভয় সেটে আছে কিনা, আছে। তাহলে 2 কিন্তু এই সেটও আছে, এই সেটও আছে। তার মানে 2 এখানে আমাদের বসতেছে। আর এখানে 4, 6, 4, 6, আবার এখানে 3, 5। তাহলে এইগুলো হলো আমাদের কি ভ্যান চিত্র। আর ভ্যান চিত্রের বিশদ ব্যবহার করবো আর পরে। নেক্সট যে অঙ্ক আছে সেগুলো আমরা সমাধান করতে গেলে আরো ডিটেলস আসবে। তারপর যদি আমরা আয়তক্ষেত্র বলি থাকি, মূলত এই দুইটা সেটকে যেমন এটা আমরা একসাথে রাখলাম, দুইটা সেটকে আবার একই সেটের মাঝে রাখলাম, সেটা আমরা আর এই এর পরে আমরা আসতেছি উপসেট থেকে আমরা এটা আসবে ধারণাটা। তখন আমরা বললাম কি এই আয়তক্ষেত্রকে সাধারণত ইউ দ্বারা আমরা প্রকাশ করে থাকি, যেটা হলো ইউটা হলো সার্বিক সেট। আচ্ছা, তাহলে আমরা ভ্যান চিত্রটা আজকে এখানে ক্লোজ করি। এখন চলে আসি আমরা উপসেট। ইংলিশ উপসেট, বাংলা ইংলিশে সাবসেট, বাংলা হলো উপসেট। ঠিক আছে, উপসেট, সাবসেট।
সেট। ওকে, সাবসেট। দেখো আমরা যদি পৃথিবী আর চাঁদের কথা চিন্তা করি, আমরা বলি কি চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ, মানে চাঁদ পৃথিবীতে চাঁদের অবস্থানটা, ঠিক না, উপগ্রহ। ঠিক সেরকম আমরা যদি কোনো সেট থেকে, বিশেষ করে দেখো আমরা দুটো উদাহরণ লিখলে একেবারে আমরা কি হবে, ক্লিয়ার করে যাবে। আমরা লিখলাম 1 3 6 9 18, ঠিক না। দেখো একটা সেট লিখলাম, দেখো একটু এই সেটটা যদি আমরা গঠন পদ্ধতিতে লিখতাম তাহলে কি হতো, মনে আছে? গঠন পদ্ধতিতে লিখতাম তাহলে কি হতো বলো তো? লিখতে পারি 18 এর গুণনীয়, ঠিক আছে। আর তালিকা পদ্ধতি আমরা সেটা লিখছি, মূলত এগুলো কি 1 2 3 6 মানে সব 18 গুণনীয়, সবগুলা কি 18 ভাগ যায়। এবার দেখো আরেকটা সেট লিখলাম, সেটা লিখলাম 2 3। এইটা যদি আমরা গঠন পদ্ধতিতে লিখি কি হতে পারে? এইটা একটা সেট হতে পারে, গঠন পদ্ধতিতে লিখলে কি হতে পারে তোমরা চিন্তা করতে পারো? এইটা হতে পারে 18 এর মৌলিক গুণনীয়, গুণনীয়তে আছে মৌলিক গুণনীয়, অথবা এই 2 3 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আমরা জানি, মনে আছে না? মৌলিক সংখ্যা মনে আছে, ঠিক না, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অথবা যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই। ওকে, তাহলে এই দুইটা সেট যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো 2 3 এই সেটের উপাদান 2 3 আছে, ঠিক না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ আর বি সেটের একটা সম্পর্ক আছে, তাদের মাঝে কি আছে, এ সেটের কিছু উপাদান নিয়ে বি সেটটা গঠিত হয়েছে। তার মানে বলতে পারি আমরা বি কে বলতে পারি এ সেটের উপসেট, ঠিক না। তাহলে আমরা যদি উপসেটকে সংজ্ঞায়িত করি, তাহলে একটা সেটের উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করা হয় সবগুলো সেটকে প্রদত্ত সেটের উপসেট বলে, ঠিক না। আমরা একটু সংজ্ঞায়িত করতে যাই, এখানে অনেকগুলো উপসেট গঠন করা যাবে, ঠিক না, অনেকগুলো উপসেট গঠন করা যাবে। আমরা মাত্র 2টা উপাদান নিয়েছি, এখান থেকে নিয়ে কি আরেকটা সেট গঠন করতেছি। এখানে 1 নিতে পারো, একটা করে নিতে পারো, 3টা করে নিতে পারো, 4টা করে নিতে পারো, 5টা করে নিতে পারো, সবগুলা নিতে পারো। তাহলে কি আবার ওই সেটটা নিজেও তার একটা উপসেট। যেমন এখানে আমরা বলতে পারি উপসেটের যে সিম্বলটা আছে বি উপসেট এ, আবার কি এ নিজেও তার একটা কি উপসেট হয়। এখানে উপসেট বলতে এই সিম্বল দিয়ে বুঝাইতেছি কি আমরা কি এ সেটটা বি সেটটা কি সমানও হতে পারে। যেমন এখানে এ সেট সমান, কারণ তারা একে অপরের উপসেট এবং উপাদানগুলো সমান, ঠিক না। তাহলে আমরা এটা হলো আমাদের উপসেটের কি সিম্বল, উপসেট প্রকাশ করার জন্য। তাহলে আমরা উপসেটটা কি, যদি আমরা কোনো সেট দ্বারা উপসেটকে সংজ্ঞায়িত করি, তাহলে যদি বলি এ একটা সেট, বি একটা সেট হয়, বি সেটের সকল সদস্য যদি এ সেটে বিদ্যমান থাকে, তখন বি কে বলা হবে এর উপসেট। কি মনে থাকবে? হ্যাঁ, আবার বলবো এ একটা সেট, এর সকল উপাদান নিয়ে গঠিত সেটগুলোকে বলা হবে ওই সেটের যদি এ একটা আছে তাহলে সবগুলোকে বলবে এই সেটের উপসেট। মানে কোনো একটা সেট এই সকল উপাদান নিয়ে গঠিত সেট, মানে যে কোনো বা এই উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায়, এই সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় ওই সবগুলো সেটকে প্রদত্ত সেটের কি বলা হয়? উপসেট বলা হয়। তাহলে দেখো আমরা একটু চলে আসি উপসেটের আরেকটা উদাহরণ নিয়ে আসি। 1 2 3, ঠিক না। তা দেখো এখানে আমাদের কতটা উপসেট গঠন করা যায় এখান থেকে, ঠিক না। তাহলে এখান থেকে আমরা গঠন করতে পারি একটা করে যদি উপাদান নেই, তাহলে 1 2 3, দুইটা করে নিলে 1 2 1 3, ঠিক না।
তিনটা করে নিলে 1 3 তে নিলাম, আচ্ছা 2 3 নিই, হ্যাঁ 2 3 না আর নেই, আর কি আর তিনটা নিলাম 1 2 3, ঠিক না? দেখো বলছি যে ওই সেটে নিচে তার একটা উপসেট। এখন দেখো এখানে ফাঁকা সেট, একটা কথা, ফাঁকা সেটে আমরা এই মাত্র আগের ক্লাসে পাইলাম, তাহলে ফাঁকা সেটে কি যে কোনো সেটের উপসেট। আর আমরা দেখো এখানে কয়টা উপসেট পেলাম, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে উপাদান আছে তিনটা, উপসেট পাইলাম কত 8টা। তার মানে উপাদান 4টা হলে কয়টা হবে, 2টা হলে কয়টা হয়, দেখো তুমি 2টা যদি হয় তাহলে কয়টা হয়, আমরা বি একটা সেট লিখলাম, বি লিখলাম এ বি, তাহলে এখানে সেটগুলো উপসেটগুলো হচ্ছে কি একটা করে নিলে এ, তারপরে বি, তারপর হলো এ বি, তারপর হলো কি ফাঁকা। কয়টা হলো, একটা দুটো তিনটা চারটা হলো, খেয়াল করো। তার মানে আমাদের এখানে উপসেট সংখ্যা, উপসেটের উপাদান সংখ্যা কত, এখানে 3, উপাদান সংখ্যা 3। আর একটু কথা একটু বলে নিই আমরা, এখানে আমরা একটু লিখতে চাইছিলাম 3,1, ঠিক না, এখানে 3,1, কিন্তু এই দেখো 3,1 আর এই 1,3, এই দুইটা সেট যদি চিন্তা করি, দুইটার উপাদান কিন্তু একই উপাদান, হতো এটা আগে পরে লেখা হয়েছে, এখানে আগে 1 লিখেছে পরে 3 লিখেছে, এখানে আগে 3 পরে 1, দুইটা, এজন্য এই দুইটা লেখা দরকার নেই আমাদের, একই সেট দুইবার লেখা দরকার নেই। এটা একটা সমতল সমান সেট, এটাকে বলে কি সমতল সেট, দুটো পরস্পর সমান যেহেতু উপাদান নেই। ওকে, তাহলে আমরা আসছিলাম কি, আসলাম উপাদান আছে, সেটের উপাদান আছে 3টা, উপসেট পাইলাম কতটা 8টা, সেটের উপাদান আছে কত 2টা, উপসেট পাইলাম কত 4টা। তার মানে এখান থেকে এই 8, এখানে পাইলাম কত 8টা সেট পাইলাম, এখানে পাইলাম 4টা সেট। এই 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, এই 4 কে আমরা লিখতে পারি 2 2, কি পাইলাম? তার মানে এই 3 কি, এই 3 হলো সেটের উপাদান সংখ্যা, এই 2 কি, 2 হলো সেটের উপাদান সংখ্যা। এখান থেকে আমরা লিখতে পারি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কি কোন সেটের উপাদান সংখ্যা n হলে কি তার উপসেটের উপাদান সংখ্যা, তার উপসেটের উপাদান সংখ্যা কত হবে 2n হবে, তার উপাদান সংখ্যা 2n হবে, ঠিক আছে? এখান থেকে আমরা আরেকটা সেট আমরা একটু বলে নেই, এটার সাথে রিলেটেড, সেটা হলো শক্তি সেট। শক্তি সেটটা কি, এই দেখো এই যে উপসেট গুলা হলো, উপসেট গুলাকে যদি আরেকটা সেটের মাধ্যমে প্রকাশ করি, আরেকটা সেট মানে প্রকাশ করতে হলে কি করতে হবে, এগুলা যদি আমরা একটা সেট বানাই, সেট গঠনে আমরা বলেছিলাম সেটের আলোচনায়, এক সেট গঠন করতে গেলে গঠনের পূর্ব শর্ত হলো আমরা কি করতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, জর্জ ক্যান্টর গুরুর দেওয়া আছে, সেই গুরুই বলে গেছে আমরা একটা সেট গঠন করতে হলে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই, এখন এই যে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। ওকে, দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে এই উপসেটগুলা নিয়ে আরেকটা সেট হলো, সেই সেটটাকে আমরা বলতে পারি শক্তি সেট, বাংলায় বলে কি শক্তি সেট, শক্তি সেট। ওকে, যেটাকে আমরা সিম্বল দিয়ে বলতে পারি কি, যেমন এটাকে বলে ইংলিশ বলে পাওয়ার সেট অফ পাওয়ার সেট। তো এখান থেকে পি থেকে পাওয়ার, আর পাওয়ার কোন সেটের পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট, এ সেটের শক্তি সেট, বাংলা বলে এ সেটের শক্তি সেট। তো পাওয়ার সেট অফ এ, এটা আমরা এইভাবে পড়ে থাকি, পাওয়ার সেট অফ এ। এটাকে কি বলবো, পাওয়ার সেট অফ বি। ওকে, এটাকে বলবো পাওয়ার সেট অফ বি। তখন আমরা কি করতে হবে, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা সেটটাকে, তাহলে এখান থেকে আমরা একই কথা বলতে পারি, কোন সেটের উপাদান সংখ্যা n হলে, এই যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে তখন তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার n। তো এই ধরনের প্রশ্ন আছে, প্রমাণ করো যে, যেমন এই একটা বলা আছে এ একটা সেট যার সদস্য এ বি সি ডি, তাহলে প্রমাণ করো যে এ সেটের উপাদান সংখ্যা n হলে এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে
বা 2 পাওয়ার n এর সমান। তাহলে আমরা এখানে এই কথাটাই লিখে দিব, ঠিক না? এখানে সাথে সাথে আমরা এইটুকু কথা তথ্য লিখে দিলাম। কি লিখে দিলাম? যেমন আমরা এখানে কি লিখলাম বললাম এ সেটের, হ্যাঁ, এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত 3, ঠিক আছে? তাহলে সুতরাং 2n ইকুয়াল টু কত পাবো আমরা? তাহলে 2 কিউব সমান কত 8। তাহলে আমরা n এর মান 3 হলে 8 পাচ্ছি। যদি 2n কে সমর্থন করে তাহলে আমরা 2n কে আমরা চেক করি মানটা ঠিক আছে কিনা, যেখানে n ইকুয়াল টু কত 3। সুতরাং আমরা দেখলাম পাওয়ার সেট অফ এ সেটের বা এর কি উপাদান সংখ্যা কত। এখানে গুণে দেখলাম কত পেলাম, গুণে কত পেলাম 8 পাইলাম, উপাদান সংখ্যা 8। তাহলে আমরা লিখে দিব সেই কথাটা। যদি বলে প্রমাণ করে যে পাওয়ার সেট উপাদান সংখ্যা এত এর সমান 2 টু দি পাওয়ার n এর সমান, অথবা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যদি বলে সমর্থন করে তাহলে লিখে দেব 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে লিখে দেব পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা লিখে দিব, অথবা 2n এর সমান। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য আসে পরীক্ষায় বিপদের সময়, ঠিক না? তাই এটাও আমাদের কি শিখা হয়ে গেল, ঠিক না? এই পার্টে উপসেট। তাহলে এখানে আমরা পেলাম উপসেট, পাইলাম উপসেট থেকে পাইলাম আবার কি এখানে শক্তি সেট পাইলাম, ইংলিশে বলে পাওয়ার সেট পাইলাম। এখন দেখো এই উপসেটের থেকে আবার আসছে একটা কথা আছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট খেয়াল করো, আমাদের বললাম এ একটা সেট এ বি সি, তাহলে এই সেটের উপসেট পেলাম কতটা? 8টা উপসেট পেয়েছিলাম। এই সেটটা উপসেট গুলো পেয়েছিলাম, আবারও লিখি এ বি সি, তারপরে এ বি, তারপরে হলো বি সি, তারপরে কি এ সি। ওকে, তারপরে পেলাম কি এ বি সি, তারপরে কি ফাঁকা। খেয়াল করো এগুলো সবগুলো কি এ সেটের উপসেট। এখন এই সেটটা এ বি সি, এই সেটটা এখানে আছে, এই 8টা এর উপসেট পেলাম, এইখানে আবার এ বি সি লিখলাম, ঠিক না? তার মানে এই সেটটা যদি আমরা একই সেট, ঠিক না? তাহলে উপসেট তার কি উপসেট তো, হ্যাঁ, এবার প্রকৃত উপসেট হবে, তাহলে ওই অরিজিনাল সেটটা বাদ যাবে। তার মানে প্রকৃত উপসেটের সংখ্যাটা কত হবে? মানে উপসেট পাইলাম কত 8টি, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা পাবো কত 7টি। তখন প্রকৃত উপসেটের সংখ্যা কত পাবো 7টি। তখন এটাকে আমরা ওই বললাম উপাদান সংখ্যা যদি n হয় তখন প্রকৃত উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেটের সংখ্যা কত 2 পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা হবে আমাদের কি প্রকৃত উপসেটের সংখ্যা। তারপরে এখানে যদি উপাদান সংখ্যা 4 হতো তাহলে 2 কত 2 পাওয়ার 4 মাইনাস 1 কত হলো? তাহলে 15 হতো, ঠিক না? 2 পাওয়ার 16 মাইনাস 1 15। 5 হতো, তাহলে এখানে 5 হলে 2 পাওয়ার 5 মাইনাস 1 কত 31 হতো। ওকে, এইভাবে আমরা কি প্রকৃত উপসেট সংখ্যা বের করতে পারবো, ঠিক আছে? আমাদের মেইন বইয়ে আছে, তোমরা এই জিনিসগুলো দেখলে আশা করি সমস্যা হবে না। তারপরে সেটের সমতার কথা বলে ফেলছি আমরা। সেটের সমতা কি? দুইটা সেটের উপাদানগুলো যদি একরকম হয় তখন সেটগুলোকে বলা হবে কি সেটের সমতা। মনে করো এ উপাদান 1 1 2, আবার বি এর উপাদান 2 2 3, ঠিক না? বি এর উপাদান 1 2। দেখো এই দুইটা সেট যদি আমরা খেয়াল করি, দুইটা সেট যদি আমরা কি খেয়াল করি, তাহলে দেখো এখানে উপাদান 1 1 2, 1 আর 1 দুইবার লিখলাম কেন? সাধারণত মনে করো একটা টিউটোরিয়াল পরীক্ষা নিয়েছে তুমি 5 মার্কের, একজনে 1 পাইছে, দুইজনে 1 পাইছে, একজনে কি 2 পেয়েছে, তা আমরা দুইটা মান লিখলাম। আবার এখানে আরেকজনে কি 2 1 2 পেল। তাহলে দেখো এখানে 1 দুইবার লিখলো, এটা একটা সেটই একটা সংখ্যায় কি গণনা করা হবে, 1 কে দুইটা উপাদান গণনা করা হবে না সেটের বেলা। আমাদের মনে রাখবা
তাহলে এখানে এই যে যদি বলি নাম্বার অফ এ কত হবে, নাম্বার অফ এ হলো 2, এখানে কত নাম্বার অফ এ কত হবে 2, মানে দুইটা উপাদান। এখানে আবার নতুন শব্দ নাম্বার অফ এ মানে এ সেটের উপাদান সংখ্যা, নাম্বার অফ বি মানে বি সেটের উপাদান সংখ্যা। ওকে দেখো তাহলে আমরা কি করি, এই সেট দুটাকে আমরা যদি এই দুটাকে বলতে পারবো কি এ আর বি সমতুল সেট, এ আর বি সেটটা কি সমান, মানে এটা দুইবার না লিখলেও চলবে, এটা একবার লিখলেও হয়, এই দুটা সেট কি সমান হবে। এবার আসি আমরা উপসেটের ধারণা একটু আগে পেয়েছিলাম, মনে আছে উপসেটের ধারণাটা? আমরা আবারও কয়েকটা উপসেট লিখি, 1 2 3 4 5 6 সেট। আমরা একটা সেট লিখলাম ইউ দ্বারা, আরেকটা সেট লিখলাম এ 2 4 6, আর একটা বি লিখলাম 1 3 5 7, আর একটা সি লিখলাম 2 4 6। অবশ্যই মনে রাখবা কখনো যদি আমার উপাদানের মধ্যে কমা বাদ যায় তাহলে সেটা একটু ভুল আছে, কমা দিতে হবে, সেটা প্রকাশিত উপাদানগুলো পরপর লিখতে হলে কি করতে হবে, কমা দিতে হবে। এবার দেখো তাহলে আমরা এই যে সেটগুলো লিখলাম, দেখো এ সেটের উপাদানগুলো এতে ইউতে আছে, বি সেটের উপাদানগুলো ইউতে আছে, সি সেটের উপাদানগুলো কোথায় আছে, ইউতে আছে। তাহলে আমরা তখন এই যে সেটগুলো ইউ কিন্তু আমরা জানি যে কোনো সেট তার নিজে তার একটা উপসেট, তাহলে ইউ সেটটা নিজে তার কি ইউ সেটের উপসেট, এ সেটটা নিজে তার এ সেটের উপসেট। এখান থেকে আমরা কি পাইতেছি, এই সবগুলা সেট কিন্তু ইউতে আছে, কিন্তু দেখো এতে কিন্তু আবার এগুলো নাই, বি এর উপাদানগুলো নাই, বা বি তে এর উপাদানগুলো নাই, আবার সি তে এর আছে থাকলে আছে, সবগুলা নাই, ঠিক না? তাহলে দেখো আমাদের এগুলো কিন্তু আমরা এইভাবে বলতে পারছি 2 4 2 3 5, এখান থেকে একটু চেঞ্জ করে দিই, 2 3 5 আরেকটা চেঞ্জ করে দিলাম। ওকে এখান থেকে আমরা খেয়াল করলে কি পাই, এই সবগুলা সেট কিন্তু একটা সেটের উপসেট, এইটা ইউর উপসেট, এও ইউর উপসেট, সিও ইউর উপসেট, কিন্তু আমরা সি কিন্তু বলতে পারি না এর উপসেট, বা বি কি এর উপসেট, এও বি কে উপসেট বলতে পারি না, শুধু একটা সেটের উপসেট বলতে পারি, সেটা হলো ইউ। তাহলে এখান থেকে আমরা কি পাই না, সার্বিক সেটের ধারণা পাইতে পারি। কি বলতে পারি, কোনো আলোচনাধীন সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তখন সেই নির্দিষ্ট সেটটিকে কি বলা হয়, সার্বিক সেট বলা হয়। তাহলে আমরা কি কইলাম, সার্বিক সেটের যা ইংলিশে বলা হয় কি ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। ওকে তাহলে আমরা সার্বিক সেট নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক না? এই মনে করো এখানে আমাদের সার্বিক সেট, যদি আমরা পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করি, ঠিক না? তাহলে পুকুরটা হলো সার্বিক সেট, ওই পুকুরে কি আছে, ওই পুকুরে রুই মাছ আছে, রুই মাছের একটা সেট, আবার কাতল মাছ আছে, কাতল মাছের একটা সেট, আবার কি আছে তোমার ওই যে আমাদের যেটাকে নাইলোটিক, আবার তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছের আরেকটা সেট, আর শিং মাছ আছে, শিং মাছের একটা সেট। তাহলে সবগুলাই কোথায় আছে, পুকুরে আছে। তাহলে পুকুরটা হলো সার্বিক সেট, আর পুকুরের ভিতরে যে উপাদানগুলো আছে, যে বিভিন্ন সেটগুলো আবার আরো আলাদা আলাদা সেট গঠন হয়েছে, সেই সেটগুলো হলো পুকুরটার সাপেক্ষে কি তার উপসেট, আর ওই সেটগুলোর সাপেক্ষে পুকুরটা তার সার্বিক সেট। এখানেও আমাদের এই যে উদাহরণগুলো লিখলাম, এই সবগুলা বলতে পারি, এই ইউ কে বলতে পারি কি এ বি সি সেটের সাপেক্ষে সার্বিক সেট, আর এই দুই সেটগুলো ইউ সেটের উপসেট। ওকে তাহলে আজকের এই পর্বটা আমরা এখানে শেষ করলাম। তাহলে আমরা সেটের ফাংশনের দ্বিতীয় পার্ট শেষ করলাম। কি করলাম, দ্বিতীয় পার্টটা শেষ করলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, আর না বুঝলেও কোথাও সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করো, আশা করি একটা সমাধান হবে। আর যদি না বুঝতে পারো, কি যে লাইনটা না বুঝতে পারো সেটাকে আমাকে ছবি উঠে দেখাও, একটা সমস্যা সমাধানে গেলে তুমি ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমরা বাসায় কি আমাদের উদাহরণ বা অনুশীলনে যে এই আলোচনার সাপেক্ষে যে যে সমস্যাগুলো আছে সেগুলো কি প্র্যাকটিস করো। তাহলে আর কোনো কথা বাড়াইলাম না, এখানেই রাখলাম। ভালো থাকবা, আর আমার সাথে থাকার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুদা হাফেজ।